এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাস করেন। আর মেডিকেল অফিসার পদে তিনি চাকরি করেন, তার চাকরিটা কি ছিল? মেডিকেল অফিসার। ঠিক আছে। আচ্ছা, আর তারপরে দেখো যে তিনি মোটামুটি 1979 সালের তোমার 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। আর তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস আছে, যেরকম তৃণমূল, তৃণখণ্ড, কিচক্ষণ, দ্বৈরথ, জনগম, এইগুলো, হ্যাঁ। আবার গল্পের গ্রন্থ আছে, বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, এই তো। আচ্ছা, দেখো যেখানে বলছে, এখানে আমরা একদিন পড়েছিলাম যে কেউ ছালটা, দেখো কি ছালটা, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, তাই না? সিদ্ধ করছে মানে তাহলে কি সিদ্ধ করে? সিদ্ধ করে ছাল, তাই না? সিদ্ধ করে ছালটা। আচ্ছা, ছাল মানে গাছের ছাল। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। শিল মানে বুঝো, শিল পাটা তো বুঝো নাকি মালিহা? শিল পাটা আছে না বাসায়, ওই শিল পাটা। তার মানে ছালটাকে কেউ সিদ্ধ করতেছে, আর এই যে পাতাটাকে ছিঁড়ে অনেকে শিলে পিষছে। কেউ ভাসছে গরম তেলে, পাতাটাকে কেউ ভাসছে গরম তেলে। কথাটা বোঝো। কি কয়? খোস দাঁত হাজা চুলকানিতে কাজে লাগাবে। হ্যাঁ, চর্মরোগের অব্যর্থ মহাওষুধ। তাহলে কি চর্মরোগের অব্যর্থ মহাওষুধ? নিম গাছের পাতা। বুঝছো? আবার কি বলছে দেখো, যে নিম গাছে কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা বেগুন সহযোগে। তাহলে কচি পাতাগুলো কেমনে খায়? বেগুনের সাথে। বুঝছো? আচ্ছা, কিসের জন্য? যদি কাঁচা পাতা খায় তাহলে যোগীদের পক্ষে ভারী উপকার। হ্যাঁ, যে কচি ডালগুলো ভেঙে চিবোই কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজেরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, সান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আরেক আবর্জনা। সান দিয়ে বাঁধিয়ে দেওয়া বলতে এখানে ওই যে ইট 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 সিমেন্ট দিয়ে সুন্দর করে বসার জন্য একটা ব্যবস্থা করে দেয় না, ওটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে চেয়ে রইল। ছালও তুললো না, পাতাও ছিঁড়লো না, ডালও ভাঙলো না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, বলে উঠলো, বাহ, পাতাগুলি কি সুন্দর, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, তাই না? আচ্ছা, বলছে যে এ নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাইরে। তার মানে পাতাগুলোকে তিনি কি নক্ষত্রের সাথে তুলনা করেছেন, তাই না? মানে তারার সাথে তুলনা করেছেন। কেমন তারা? নীল তারা। বুঝছো? নীল আকাশ থেকে সবুজ সাইডে, মানে কেমন তারা? সবুজ তারা, তাই না? আর নীল আকাশে। যে বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটারও ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলো না। কারণ মাটির ভেতরে শেকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা। ব্যাপারটা বুঝছো? মানে এটা রূপক অর্থে যে বাসাতে যে বউয়ের যে অবস্থা হয়, নিম গাছের মাধ্যমে বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কি ছাল মানে কি? ছাল মানে হচ্ছে বাকল বা নিম গাছের বাকল, তাই না? ছাল মানে হচ্ছে বাকল। ওকে, ছাল মানে বাকল, আর এখানে নিম গাছের বাকল বোঝাইছে। শিলে পেশা মানে শিল পাটায় বাটা, অব্যর্থ মানে যা বিফল হবে না। পাতাগুলো খাইও মানে নিমের কচি পাতা খেলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এই কারণে অনেকে খায়। সান দিয়ে বাঁধানো মানে কি? ইট সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাচ্ছে। কবিরাজ মানে যিনি কবিরাজি করেন বা গাছগাছালি ব্যবহার করে মানুষের চিকিৎসা করেন। কবি মানে যিনি কবিতা লেখেন। শিকড় অনেকদিন চলে গেছে মানে প্রতীকাশ্রয়ে বর্ণিত যে নিম গাছের শেকড় মাটির গভীরে প্রবেশ করে, চারিদিকে বিস্তৃত হয়। লক্ষ্মী বউটার প্রতীক যেহেতু নিম গাছ, সেহেতু নিম গাছের শিকড়ের সঙ্গে বউয়ের সংসারে জালে চারিদিকে আবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। কথাটা তো বুঝছো নাকি মালিহা? আচ্ছা, তাহলে এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে, খ নম্বরে। হ্যাঁ, এগুলো কিন্তু পরে। নেক্সটে বলছে যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল অদৃশ্য লোক গ্রন্থের, তাহলে কোন গ্রন্থ? অদৃশ্য লোক গ্রন্থে থেকে নেওয়া হয়েছে। গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল,
ছায়া ইত্যাদি ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। তাহলে এটা একটা গল্প, এটা কিন্তু একটা কবিতা না, ঠিক আছে। আচ্ছা, কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রত্যাহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ ওই গাছের সামান্য যত্ন নেই না। একজন কবি একদিন কে আসলো, কবি আসলো, নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করলেন। নিম গাছের ভালো লাগলো ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির ভেতরে তার শেকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না, এটি একটি প্রতীকী গল্প। প্রকৃতপক্ষে নিম গাছ প্রতীকী মানে যেটা অন্যভাবে বোঝানো হয়, মেটাফরিক। হ্যাঁ, নিম গাছ গল্পটির নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ। বুঝছো, এই তো হচ্ছে ব্যাপার। নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় গল্পটি। আচ্ছা, যদি আমরা দেখি এখানে কিছু এমসিকিউ আছে, যেমন এটা যদি দেখি যে নিমের ছাল দিয়ে লোকজন কি কাজে লাগায়? সিদ্ধ করে, তাই না? নিমের ছাল সিদ্ধ করে। আচ্ছা, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? কারণ হচ্ছে কি, এটি এটি হচ্ছে তোমাদের কি দেখতে, এটি উপকারী, ছায়াটা সুন্দর, তাই না? আচ্ছা, নেক্সটে বলছে যে গফুরের প্রিয় স্যার মহেশ প্রায় 8 বছর প্রতিপালন করছে গফুর সাধ্যমতো তার যত্ন নেই। পরিবারে কেউ মহেশকে চায় না, মহেশ হচ্ছে গরুটা, কেউ চায় না, কিন্তু গফুর সন্তান স্নেহে তাকে লালন করে। গফুর হচ্ছে এটা মানুষের নাম, আর মহেশ হচ্ছে এখানে ষাঁড়। আচ্ছা, নিজের খাবার না খেয়ে মহেশকে খাওয়াই, ঘরের চাল থেকে বড় খড় পেরে মহেশকে খেতে দেয়। উদ্দীপকের মহেশ হচ্ছে গরু। এর সঙ্গে যেদিক দিয়ে নিম গাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাথে সেটা হচ্ছে কি, যে গফুর সাধ্যমতো যত্ন নেই, পরিবারের মানুষকে যত্ন করে। আচ্ছা, এটা মহেশের সাথে নিম গাছের তুলনা করছে, নিম গাছের। তাহলে কি নিম গাছটা কি এখানে 8 বছর প্রতিপালন করছে, গফুর সাধ্যমতো যত্ন নেই। মানে অবদানে আর প্রয়োজনীয়তাই হইতে পারে, পরোপকার তো করছে না গরুটা, তাই না? তাহলে এটা এই দুইটা হইতে পারে। হ্যাঁ, গাইডে দেখে নিতে হবে। এবার চর্মরোগের মহা ওষুধ কোনটা? এই কারণে বাংলার এমসিকিউ গুলা কঠিন হয়, বুঝছো? দেখেছো কি কি এইগুলা। হ্যাঁ, আচ্ছা, চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ কোনটি? তোমার হচ্ছে নিম গাছের কি পাতা, না? চর্মরোগের মহা ওষুধ আমরা দেখলাম যে কি বলছে, আমরা দাগাইনি, এটা দাগালাম না, কি মিশে গেল নাকি? কি রে, যাই হোক। তাহলে কি বলছে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে পেশছে কেউ তাহলে পাতাগুলো হচ্ছে চর্মরোগের মহা ওষুধ, তাই না বলে? হ্যাঁ, তাহলে পাতা হবে। তাহলে উত্তর হচ্ছে পাতা। এই যে নিম গাছটা অব্যর্থ মহা ওষুধ হচ্ছে পাতা, নিমের গাছের পাতা। আর নিম গাছটি কাটলেও কেউ তো যত্ন করে না, কেন? কারণ নিম গাছের উপকার নেই, কিন্তু যত্ন করতে চায় না, এটা বোঝানো হয়েছে। হ্যাঁ, হচ্ছে ব্যাপার।